1947 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়। ভারত ভাগ হওয়ার পরে বাংলাদেশের যে বর্তমান ভূখণ্ড, এই ভূখণ্ডটা পাকিস্তানের মধ্যে পড়ে। কিন্তু একটা সিকিউরিটি তখন ছিল, সেটা হচ্ছে সেপারেট ইলেকটোরেট সিস্টেম হিসেবে পার্লামেন্টে হিন্দুদের 72টি রিজার্ভ সিট ছিল। তো সেইটা আওয়ামী লীগ যখন গঠন হয়, দল গঠন হয়, তখন কিন্তু আওয়ামী লীগের প্রথম পলিসি ছিল হিন্দুদেরকে কীভাবে পার্লামেন্ট থেকে বের করা যায় এবং হিন্দুদেরকে বঞ্চিত করা যায়। এবং এই করার জন্যেই তারা আওয়ামী লীগের যেদিন গঠন হয় 1955 সালে 21 থেকে 23 অক্টোবর ঢাকা রূপমহল সিনেমা হলে, ওই দিনেই বলছিল যে আমরা যৌথ নির্বাচন ব্যবস্থা নিয়ে আসবো। তো তখন বললো যে কেন এটা আনবো, এবং তখন অনেকেই আশঙ্কা প্রকাশ করলো যে হিন্দুরা তাহলে টোটাল পাকিস্তান আবার ভারতের মধ্যে নিয়ে যাবে। তো তখন শরদ্দি একটা বক্তব্য দিয়েছিল, সে বলেছিল যে যৌথ নির্বাচনের মধ্যে যদি নিয়ে আসা যায় এবং হিন্দুদেরকে যদি বাঙালি করা যায়, তাহলে আর হিন্দুরা কোনোদিন পার্লামেন্টে ঢুকতে পারবে না। এবং হিন্দুরা কিন্তু তখন থেকেই আওয়ামী লীগের দ্বারা প্রতারিত হয়েছে সেই সময়। এরপরে 1969 সালের গণ আন্দোলন, বাংলাদেশ স্বাধীন হলো, আমরা 1 কোটি লোক ভারতে গেলাম। তো ভারতেও আমাদেরকে ওইখানে আশ্রয় দিয়েছে, সেখানে একটি তাঁবুর মধ্যে আমরা দীর্ঘ সময় বসবাস করেছি, থেকেছি, খেয়েছি। এবং যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীন হওয়ার পরে আমরা মনে করেছিলাম যে একটা স্বাধীন দেশে আমরা প্রত্যাবর্তন করছি, একটা ভালো জায়গা পাবো। কিন্তু স্বাধীনের পরপরই এনিমি প্রপার্টি, যেটা হচ্ছে পাকিস্তানের 1965 সালের 6 সেপ্টেম্বর ডিফেন্স অফ পাকিস্তান রুলস, সেটা ছিল একটা অর্ডিন্যান্স। সেই অর্ডিন্যান্সটাকে পুনরায় আবার জারি করা হলো 1974 সালের 1 জুলাই। সেটাকে ভেস্টেড প্রপার্টি করে হিন্দুদের 26 লাখ একর সম্পত্তি কিনে নেওয়া হলো। এবং আজকে যে রমনা কালী মন্দির, সেই রমনা কালী মন্দিরটা 1973 সালে 13ই মে একবারে বুলডোজার দিয়ে ধ্বংস করা হলো। এটা পাকিস্তান যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন সামান্য উপরে চূড়া ভেঙে ফেলেছিল আর কি। তো এই বিষয়টা এখন যে বর্তমান সময়ে তো দুর্ভাগ্যের কথা আমরা বলতে চাই যে আজকে গত 15 বছরের ইতিহাসে চট্টগ্রামের রাউজান, ফটিকছড়ি, তারপর হাটহাজারী, কুমিল্লা, এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, যশোরের অভয়নগর, রংপুরের যে পীরগঞ্জ সহ সারা দেশের বেশিরভাগ জেলায়, আপনার খুলনা, শিয়ালি, বিভিন্ন জেলায় পরিকল্পিতভাবে বিভিন্ন কারণে হিন্দুদের উপর হামলা হয়েছে একের পর এক। পরবর্তীকালে কিন্তু আমরা দেখেছি যে এর পিছনে মূলত হচ্ছে আওয়ামী লীগের কোনো নেতাদের ইন্ধন। এমনকি 2001 সালে যখন বিএনপি জামাতের জোট ক্ষমতা আসে, তখন ভোলা থেকে আরম্ভ করে সমস্ত জেলায় একের পর এক হামলা হয় এবং ব্যাপকভাবে হামলা হয়। তো সেই বিষয়টা নিয়ে আমরা ওই সময় আন্দোলন করেছি বিচারের জন্য, কিন্তু বিএনপি কিন্তু সেটার বিচার করেনি। না করার ফলে আওয়ামী লীগ যখন 1996 সালে ক্ষমতা আসলো, তখন আমরা মনে ভাবলাম যে এইবার বিএনপি এবং জামাতকে তো শায়েস্তা করবে আওয়ামী লীগ, আমরা যেহেতু আওয়ামী লীগের ভোট দেই, হিন্দুরা একচাটিয়া প্রায় আওয়ামী লীগকে ভোট দেয়, তো একটা বিচার হবে। কিন্তু আওয়ামী লীগ কোনো মতেই সেটারও বিচার করছিল না। পরবর্তীকালে সেটা নিয়ে আমরা হাইকোর্টের একটা রিট করার পরে এখন যে বর্তমান আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেব, ওনাকে প্রধান করে 3 সদস্য বিশিষ্ট একটা কমিটি হয়, হাইকোর্ট কমিটি করে দেয়। সেখানে 25,000-এর উপরে মাইনরিটি নির্যাতনের একটা অভিযোগ আসে। কিন্তু সেখান থেকে যাচাই বাছাই করে তারা মাত্র 5,000 রেখে আর 20,000 বাতিল করে দেয়। এই 5,000 হাইকোর্ট বললো যে এই 5,000 গেজেট করে এবং এদের বিচারের জন্যে প্রশাসনকে নির্দেশ দেয়। সেই নির্দেশ পালন হয়নি এবং সেই গেজেটের কপিও কিন্তু নাই, উধাও। তো আমরা যখন সারা বাংলাদেশে আমাদের সংগঠন হলো, আমরা ভোলাতে গেলাম, ভোলার নেতাদের কাছে জিজ্ঞেস করলাম। ওরা বললো যে দেখেন, এই ঘটনা তো বিএনপি জামাতের করা না, এর মূল উদ্যোক্তা হচ্ছে তোফায়েল আহমেদ এবং তার লোকজন। তারা এইগুলো করেছে, যখন হই হুল্লা করেছে তখন বিএনপি জামাতের কর্মীরাও যুক্ত হয়ে গেছে, কিন্তু মূল মেকানিজম করেছে শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, আপনার তোফায়েল আহমেদ, এই সমস্ত আওয়ামী লীগের নেতারা। যে কারণে আওয়ামী লীগের বিচার করতে চায় না, আবার বিএনপিরা বিচার করতে চায় না, এই কারণেই যে তাদেরও কিছু কর্মীরা এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। আর এইবারের যে ঘটনাটা গত 15 বছরে যেটা ঘটেছে, একেবারেই নবী রাসূলের কথা বলে, যেমন নাসিরনগরের একটা ঘটনা, টিটু রায় লেখাপড়াই জানে না, সে বাটন মোবাইল ব্যবহার করে তার নাম দিয়ে। তারপর আপনার সে রংপুরের এরকম একটা ঘটনা। প্রত্যেকটি ঘটনাগুলো পরিকল্পিতভাবে হামলা করে এমনভাবে ম্যাসাকার হয়েছে যেটার কোনো বিচার হয় নাই। সেটা নিয়ে আমরা বহুবার, কুমিল্লার ঘটনা আমরা দেখেছি, একজনকে পাগল সাজিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত ঘটনা। এইবার যখন পট পরিবর্তন হলো, এইবার কিন্তু বাংলাদেশের কোথাও বড় ধরনের কোনো মন্দিরে দাউ দাউ করে আগুন জ্বলার, যেমন আপনার এসে চট্টগ্রামের হাটহাজারীতে 12টা মন্দির দাউ দাউ করে জ্বলেছে, সেটা কিন্তু কোনো বিচার হয় নাই, পুলিশ ফাইনাল রিপোর্ট দিয়েছে। এইবার শুধুমাত্র আমাদের দক্ষিণ আপনার হচ্ছে এটা হলো চুয়াডাঙ্গার পাশে মেহেরপুরের একটা হচ্ছে ইসকনের টিচিং সেন্টার। সেই টিচিং সেন্টার বাড়ি পুড়িয়ে দেওয়াতে ওই টিচিং সেন্টারটা পুড়েছে। এছাড়া বাংলাদেশের কিন্তু কোথাও কোনো বড় মন্দিরে হামলা হয়নি, পড়ে নেই। আর গ্রামের কিছু মন্দির, যেটা উত্তরাঞ্চলের, যেখানে দিনের বেলাও আসে না, অকেশন অনুসারে তারা পূজা পার্বণ করে, সেই সব কিছু মন্দির এবং শ্মশান, যেখানে নীরব রাতের বেলায় তারা গিয়ে হামলা করেছে এবং ভাঙচুর হয়েছে আর কি। কারা করেছে কেউ জানে না।
এটার আমরা অনুমান করি যে আগের ঘটনার মতোই হবে, কারণ 2023 সালেও ওখানে 12টা মন্দিরে 14টা প্রতিমা ভাঙচুর হয়েছিল সেই সময় রাতের অন্ধকারে। পরে জানা গেল যে ওখানকার আওয়ামী লীগের যে এমপি দবির সাহেব ওনার লোকজনকে দিয়ে ভাঙিয়েছিল ওই সময়। তো আমরা মনে করি যে এবারও সেরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। কারণটা হলো যে এবারও যখন আওয়ামী লীগ পরাজিত হয়েছে এবং আমরা সমস্ত জায়গায় একটা রিউমার ছড়িয়েছিল যে প্রায় 1000 কোটি টাকা বরাদ্দ হয়েছে, যে মাইনরিটির উপর ব্যাপকভাবে হামলা হবে, লুটপাট হবে, অগ্নিসংযোগ করা হবে। ভারত কী করবে যে ওখানকার ভারতের একজন কংগ্রেসের এমপি সে কিন্তু প্রস্তাবও তুলেছিল যে বাংলাদেশের সামরিক অভিযান করা। তো মাইনরিটিদের ঘাড়ে চেপে তারা কিন্তু আবার শেখ হাসিনাকে এখানে প্রত্যাবর্তন করার একটা অজুহাত তৈরি করছিল। মূলত হচ্ছে বারবারই কিন্তু আমরা পরাজিত হচ্ছে শুধুমাত্র এই মাইনরিটি একটা সফট ইস্যু। এইবার যে ঘটনা ঘটেছে সেটা আপনারা জানেন যে এটা আওয়ামী লীগের হিন্দু বাড়িতেও হামলা হয়েছে, আবার আওয়ামী লীগের মুসলিম বাড়িতেও হামলা হয়েছে, যেখানে গণভবন একবার লুটপাট হয়ে যাচ্ছে, যেখানে সংসদ ভবনের ভিতরে ঢুকে যাচ্ছে মানুষ, হাসনাত আবদুল্লার বাড়ি পুড়ে যাচ্ছে। আমাদের দক্ষিণাঞ্চলে হেলালের নাম শুনলে সেই বাঘে আর কুমিরে এক ঘাটে জল খায়, সেই জায়গায় সেই তাদের বাড়ি পুড়িয়ে দিচ্ছে। সেখানে সাধারণ কিন্তু হিন্দু বাড়িও পুড়বে, এটাই স্বাভাবিক। এবং যারা আওয়ামী লীগের হিন্দু নেতারা যারা, একই সঙ্গে আপনার একটা জানতে হবে যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নামে একটা সংগঠন আছে, আওয়ামী লীগ তৈরি করে দিয়েছিল শেখ হাসিনা নিজে। এই দলটা 15 তারিখে একটা বিবৃতি দিয়ে বলেছে যারা আন্দোলন করছে তারা নব্য রাজাকার, তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী হিসেবে শাস্তি বিধান করতে হবে এবং তারা যেন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত সেনাবাহিনী কোথাও যেন চাকরি না পায় সেই ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। এবং এইটা কিন্তু ব্যাপকভাবে ছড়িয়ে গিয়েছিল। আজকে এই ঘটনার পরে আমরা তো আশঙ্কা করেছিলাম যে সারা বাংলাদেশের প্রত্যেক বাড়িতে, হিন্দু বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলবে, কিন্তু দেখলাম যে বর্তমান যারা বিএনপি আছে, জামাত ইসলামী আছে, ইসলামী আন্দোলন এবং মাদ্রাসার ছাত্ররা প্রত্যেকটি মানে ঘটনার পরপরই, আপনার 5 তারিখের ঘটনা, তার বিকাল থেকেই তারা কিন্তু মন্দিরে পাহারা দেওয়া শুরু করেছে। আমাদের সংগঠন থেকে আমরা পরের দিন সকালবেলা যখন আমরা মন্দিরে গেলাম, ঢাকেশ্বরী মন্দিরে গেলাম, তখন গিয়ে দেখি যে তারা আগের রাত থেকেই পাহারা দিচ্ছে। অর্থাৎ আমরা যতটা সতর্ক তার চাইতেও এদেশের জনগণ, সাধারণ জনগণ কিন্তু আমাদের প্রতি অনেক বেশি সহানুভূতিশীল ছিল, যে কারণে কিন্তু এইরকম কোনো বড় ধরনের ঘটনা ঘটে নাই। এবং এই জিনিসগুলো কিন্তু আমরা রাজনৈতিক নেতাদের কাছে জিজ্ঞেস করেছি তারা কেন এটা করলো। তারা বললো যে অতীতের প্রত্যেকটি ঘটনায় তারা ঘটিয়ে আমাদের ঘাড়ে দায় চাপায়। এবারেও যেহেতু একটা বড় ধরনের পরিকল্পনা ছিল তাদের কাছে, গোয়েন্দা রিপোর্টরাও ছিল যে হিন্দুদের বাড়িতে হামলা হবে এবং সেটা দায়ভার পড়বে মানে এই ইসলামী দলগুলোর উপরে, যে কারণে তারা ব্যাপকভাবে সতর্ক ছিল। সতর্ক থাকার ফলেই বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। অথচ আমরা দেখলাম যে ভারতের একটা টিভি চ্যানেল রিপাবলিক বিশেষ করে বাংলাদেশ থেকে কিছু লোক, বিশেষ করে আপনার এই ঐক্য পরিষদের কিছু নেতারা বিভিন্ন জায়গায় আরও বেশি যাতে হিন্দুদের উপর হামলা হয়, অর্থাৎ যে আমাদের সদরঘাটের আমরা দেখেছি কোর্ট কাছারিতে যাওয়ার পথে কিছু ওই যে নেশাখোর লোকরা তারা করে হাতে ব্লেড দিয়ে নিজে কেটে রক্ত বের করে ওই আমাদের সাদা শার্টে লাগিয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা চায়। এই ধরনের মানে নিজের গায়ে রক্তপাত করে অন্যের পারপাস সার্ভ করে। এই জিনিসগুলো ভারতের কিছু রাজনৈতিক নেতারাও এই ঘটনাগুলো ঘটার, ওই যে হীরক রাজার দেশের একটা গল্প আছে না, সেখানে মস্তিষ্ক প্রক্ষালন যন্ত্র দিয়ে আমাদের হিন্দু সম্প্রদায়কে এমনভাবে মোটিভ করা যে আওয়ামী লীগ ছাড়া আর কোনো পথ আমাদের নাই, আওয়ামী লীগ না থাকলে আমরা শাখা সিঁদুর পড়তে পারবো না, আওয়ামী লীগ ছাড়া আমরা মন্দিরে যেতে পারবো না। এইরকম একটা সেট আপ আমাদের এই হিন্দুদের মাথার মধ্যে ঢুকে আছে, যে কারণে আমরা বারবার নির্যাতিত হচ্ছে। এবং এই শুধুমাত্র এই আওয়ামী লীগের ওই ভোট ব্যাংক অথবা তাদের কোলের মধ্যে থাকার কারণে। অথচ আওয়ামী লীগ দ্বারাই আমরা কিন্তু যত নির্যাতনের, সে এনিমি প্রপার্টি বলেন, সেই তাতে আমাদের সমস্ত হিন্দুদের সম্পত্তি কেড়ে নিয়েছে। রমনা কালী মন্দির আওয়ামী লীগের ভাঙা, এখানে হিন্দুদের একটা ছিল বিশ্ববিদ্যালয় ছিল পূর্ববঙ্গ শাশ্বত সমাজ, সেই জায়গাটা তারা দখল করে নিয়েছে। আপনার ঢাকার দেখবেন যে সে টিকাটুলিতে মুক্তিযোদ্ধা মার্কেট, ওটা হচ্ছে মদনেশ্বর মহাদেব জিউ ঠাকুরের যে টিকাটুলি, সেই প্রায় 4000-এর উপরে দোকান আওয়ামী লীগের নেতাদের দখলে। এবং ঢাকা শহরের যতগুলো মন্দির এবং সারা বাংলাদেশে সবই কিন্তু তাদের দখলে। অথচ আমাদের প্রতিদিন তাদের দখলে থাকছি, সব কিছু আমাদের নির্যাতন করছে তারা পরিকল্পিতভাবে, আমরা জানছি, এরপরেও আওয়ামী লীগ আমাদের মাথার থেকে যাচ্ছে না। তো সেই কারণে আজকে আমরা সবসময় যে জিনিসটা চেয়েছিলাম যে সেপারেট ইলেকটোরেট সিস্টেমটা যদি আবার পুনর্বহাল করা যায়, তাহলে কিন্তু এই হিন্দুদের নিয়ে আর গেম খেলার মতো কোনো সুযোগ থাকবে না। বিশেষ করে ভারতীয় রাজনীতিকরা গত 70 বছরে আপনার একটা ইতিহাস নাই যে বাংলাদেশের হিন্দুদের জন্য তারা কোনো উপকার করেছে। এবার গতবার কিছু মন্দির টন্দির করেছে, তো মন্দিরে তো পৃথিবীর সবচেয়ে বড় মন্দির কম্বোডিয়ায়, তো মন্দির থাকলে তো হবে না, যদি হিন্দু থাকতে হবে। এবং উস্কানি দেয় ভারতের একজন নাম করা রাজনীতিবিদ, তিনি রীতিমতোভাবে বললেন যে এই আপনাদের সেই পশ্চিমবাংলার জনগণকে বললো যে আপনারা জায়গা খালি করেন, বাংলাদেশে 1 কোটি শরণার্থী এখানে মানে ভিতরে ঢুকছে এবং তাদের থাকার ব্যবস্থা করতে হবে, সব ব্যবস্থা। এবং তিনি শুধু বলেই ক্ষান্ত হলেন না, তিনি কিন্তু ভারতের একেবারে কেন্দ্রীয় নেতাদের কাছে ধর্ণা ধরলেন যে তাদের জন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু 1 কোটি লোক যায়নি।
এমনকি কিছু লোককে যখন কেউ গেল না, তখন তারা বাংলাদেশের কিছু আওয়ামী লীগ নেতাদের সঙ্গে তাদের সম্পর্ক, তারা, আমরা এটা উত্তরবঙ্গের আপনারা জানেন, যে তাদেরকে ডেকে নিয়ে যায় সেই বর্ডারে নিয়ে গিয়ে তাদেরকে বলছে এই জলে সাঁতার দেন, এই জলের মধ্যে দাঁড়ান, এইভাবে করে একদিন 2 দিন তাদেরকে ওখানে রেখে তাদের ভিডিও টিডিও যা যা করার দরকার ওখানে বলছে, তাদেরকে ডেকে নিয়ে যাওয়ার সময় বলেছে যে আপনারা সব বর্ডারে চলে আসেন, বর্ডার খুলে দেওয়া হচ্ছে এবং ভারতীয় নেতারা আপনাদের সঙ্গে কথা বলবে, দেখতে আসবে, আপনাদের অভিযোগ শুনবে। তো তারা ওখানে ডেকে নিয়ে গেছে, ডেকে নিয়ে যেয়ে তাদেরকে না খাওয়ায় দাঁড় করায় রাখছে। দেখেন সবচাইতে বড় ব্যাপার, এখন জনগণকে, বিশেষ করে পুরুষ লোকদেরকে তারা নিয়ে যাচ্ছে ওখানে। এখন যদি তাদের বাড়িতে ওই সময় দুষ্কৃতিকারীরা গিয়ে তাদের মেয়েদের, তাদের স্ত্রীদের ধর্ষণ করতে পারতো, তাদের বাড়িতে আগুন ধরায় দিতে পারতো, তাদের গৃহপালিত সব পশু নিয়ে যেতে পারতো, তাদের অনিরাপদ করে শুধুমাত্র ভিডিও করার জন্যই তারা কিন্তু ওখানে নিয়ে গেছে। নিয়ে গেলে পরে তারা মানে না খাওয়ায় রাখছে, তারা ভিডিও তৈরি করবে, কিন্তু তারা কিন্তু বলে নাই একবারও যে আপনারা না খেয়ে দাঁড়িয়ে আছেন, এই যে নেন 2-4 প্যাকেট বিস্কুট আমরা কাঁটা তারের উপর দিয়ে ছুঁড়ে ফেললাম, আপনারা এই বিস্কুট খান, আর এই জলের বোতল ছুঁড়ে দিলাম, এগুলো খেয়ে দাঁড়িয়ে থাকেন, আমরা কিছু ভিডিও করি। তারা কিন্তু সেগুলো করছে না। মানে কতটা নির্লজ্জ বেহায়ার মতো আমাদেরকে ব্যবহার করছে, এবং ফুটবলের মতো, মানে আওয়ামী লীগকে দিয়েও ব্যবহার করে এবং ভারতীয় কিছু মানে যারা প্রোপাগান্ডা চালায় তারাও কিন্তু আমাদেরকে ব্যবহার করছে। অথচ কতটা নির্বোধের মতো যে তারা যে ভিতরে ঢুকতে দেবে না আমাদের কাউকে, এই জিনিসটা আমরা বুঝেও না বোঝার ভান করতেছি, এবং এটা মানে কোনোদিনও তারা ঢুকতে দেবে না, এইভাবে ঢোকার সম্ভাবনা। তার মানে হচ্ছে যে আমরা দীর্ঘদিন হিন্দু সম্প্রদায়ের নির্বোধের মতো আচরণ করছে, কারণ কিছু হিন্দু নেতা যারা হচ্ছে এই আওয়ামী লীগ সরকার তাদেরকে ভাতা দিয়ে, তাদেরকে নেতা তৈরি করে পূজা উদযাপন, এই যেমন এখন সারা বাংলাদেশে দুর্গাপূজা হবে, তাদের হাত দিয়ে এই ত্রাণের কিছু টাকা যাবে, তাদের হাত দিয়ে কিছু অনুদান যাবে। তো সাধারণ হিন্দুরা কিন্তু তাদের কাছে জিম্মি, যে কারণে সাধারণ হিন্দুদের, মানুষ তো অনেক কিছু চিন্তা করে না, মানুষ অনেক কিছু তথ্য জানে না, তো এই নেতারা যে পথে চালিত করে তারা সেই পথে চলে। তা আমরা মূলত হচ্ছে জিম্মি হয়ে আছি, এবং সেই জিম্মি অবস্থায় দেখেন দেশের একটা নতুন স্বাধীনতা আসছে, এরপরেও কিন্তু আমাদের হিন্দুরা কিন্তু এখনও জিম্মি, এখনও তাদেরকে নানাভাবে উস্কানি দিয়ে ওই পাসপোর্ট অফিসে পাঠাচ্ছে। দেখেন আপনি ঠাকুরগাঁর পাসপোর্ট অফিসে, গোপালগঞ্জের পাসপোর্ট অফিসে হাজার হাজার মানুষ ভিড় হয়ে গেছে, এই দেশে থাকতে পারবো না, চলে যাবো। এগুলো উস্কানি দিচ্ছে কারা? কিছু ভারতীয় নেতারা, এবং বাংলাদেশের যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতো কিছু আওয়ামী লীগের নেতারা আছে, তারা নানাভাবে এই মাইনরিটি জনগণকে যে কতভাবে ব্যবহার করা যায় সব ধরনের ব্যবহার করে উস্কানি দিচ্ছে। অথচ কিন্তু বাংলাদেশে এখন পরিস্থিতি শান্ত, গ্রাম অঞ্চলে কিছু মানুষের মন্দির টন্দির ভাঙছে, এটা সবসময় অতীত থেকে আরম্ভ করে আমরা এখনও দেখছি আর কি, এবং সেটা কিন্তু সরকার কঠোর অবস্থায় এখন এই পর্যায়ে। তো বড় ধরনের কিন্তু এখন কোনো ঘটনা ঘটছে না। কিছু চাঁদাবাদের ঘটনা ঘটেছিল, তারপরই সে চাঁদা শুধুমাত্র হিন্দুদের বাড়ি তা না, আপনার উত্তরায় গণডাকাতি হয়েছে মুসলিম বাড়িতেও। অর্থাৎ এখন যে বিষয়টা, আমরা অতীতের ঘটনাগুলো প্রত্যেকটা ছিল সাম্প্রদায়িক হামলা, প্রত্যেকটি। আপনার ঠাকুরগাঁর ঘটনা সাম্প্রদায়িক, কুমিল্লার ঘটনা, যদিও তার পিছনে ইন্ধন ছিল আবার আওয়ামী লীগের, মানে রাজনৈতিক, কিন্তু পরিস্থিতি সাম্প্রদায়িক। আর এবার যে ঘটনা ঘটেছে, আমরা কেন সাম্প্রদায়িক বলি না, যে একই যদি শুধু হিন্দুদের বাড়ি হামলা হতো, যেমন শিক্ষকদের কথা নিয়ে সারা দেশে ব্যাপকভাবে চর্চা হচ্ছে, যে শিক্ষকদের হিন্দু বেছে বেছে হিন্দু শিক্ষকদেরকে তাদের চাকরিচ্যুত করছে, তাদেরকে বাধ্য করছে। কিন্তু শুধু হিন্দু না, সেখানে মুসলিম শিক্ষকদের ক্ষেত্রেও হচ্ছে ডাকাতি, মুসলিম বাড়িতেও ডাকাতি হচ্ছে, আওয়ামী লীগের মুসলিম নেতাদের বাড়িতেও হামলা হচ্ছে, যে কারণে এটা হচ্ছে রাজনৈতিক। টোটাল জিনিসটা কিন্তু যদি আমরা একেবারে স্পেসিফিক বলি, এই বিষয়টা কিন্তু পুরোটাই রাজনৈতিক, কোনো ধর্মীয় বিষয় না। তো এই রাজনৈতিকভাবে যাতে খেলা না খেলতে পারে, সেই কারণে আমরা বলেছি যে একেবারে পৃথক নির্বাচন ব্যবস্থা, আগে যে ব্যবস্থাটা ছিল সেই ব্যবস্থাটা যদি আনা যায়, তাহলে হিন্দু সম্প্রদায়কে নিয়ে এই ভারতও গেম খেলতে পারবে না ভারতের এসে, এবং আওয়ামী লীগও কিন্তু এখনও পর্যন্ত স্টিল নাও, এখনও এই ঘটনার পরপরই কিন্তু দেখবেন যে আপনার চট্টগ্রামে লক্ষাধিক লোক কিন্তু তারা রাস্তায় নামছে, আমাদের এই শাহবাগে হাজার হাজার লোক রাস্তায় নামেছে, গোপালগঞ্জে হাজার হাজার লোক রাস্তায় নাম, আপনার বরিশালে আমাদের আজকে 35 বছরের সংগঠন, এই 35 বছরে আমরা কিন্তু বরিশালে 100 জন লোক নিয়ে একটা মানববন্ধন করাতে পারি নাই, না আমরা তো খুব শান্তিতে আছি, আমরা কেন এইসব মানববন্ধন করবো, অথচ সেখানে লক্ষাধিক লোক রাস্তায় নেমেছে। তো এই যে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামলো, ব্যানারটা কারা? হিন্দুদের ব্যানার। এবং ওইখানে গিয়ে কিছু সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা কেন রাস্তায় মিছিল করছেন, বলছে সারা দেশে হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে, সমস্ত মন্দির পুড়িয়ে দিচ্ছে। জিজ্ঞেস করছে যে স্পেসিফিক বলেন তো কোন মন্দিরটা পুড়িয়েছে, তারা কিন্তু উত্তর দিতে পারছে না। এরকম কিন্তু বহু ঘটনা। পরবর্তীকালে আমরা জানলাম যে ব্যানারটা হিন্দুদের, তার মধ্যে আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মীরা রাস্তায় নেমেছে আর কি। তো এই যে হিন্দুদেরকে ব্যবহার করে এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায় তারা মানে আমরা যে ব্যবহৃত হচ্ছে এবং হিন্দুদেরকে ব্যবহার করছে, এর থেকে একটা অবসান হওয়া দরকার, যাতে এই সামান্য কিছু মাইনরিটি এদের আর কতবার ব্যবহৃত হবে। আমরা এর থেকে একটা নিষ্কৃতি চাই, কারণ আমরা চাই যে এই দেশে হিন্দু মুসলিমদের মধ্যে কোনো বিরোধ নাই,
আমরা সবাই কিন্তু একেবারে মিলেমিশে থাকছি, গ্রামের মধ্যে প্রত্যেকেই কাকা জেঠার এরকম মানসিকতা নিয়ে আমরা চলছি। আমরা আমাদের গ্রামে দেখছি কোনো জায়গায় কিন্তু ঝামেলা নেই, শুধু রাজনীতির কারণে আজকে বলি হচ্ছে সেই 47 সাল থেকে এখনো পর্যন্ত। এটার একটা অবসান হওয়া দরকার। এবং আওয়ামী লীগ যেভাবে এই জিনিসগুলো করছে, এই জিনিসগুলো আমরা কিছু ভারতীয় নেতৃবৃন্দ যারা এগুলো করছে তাদেরকে আমরা বারবার বলছি যে দেখেন, আওয়ামী লীগ কিন্তু দলটা ছিল মুসলিম লীগ, তারা সাম্প্রদায়িক দল ছিল, সেই আমলেও মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ বানাইছে, তার আওয়ামী শব্দটাও উর্দু শব্দ। এরা কিন্তু এখনো পর্যন্ত সেই বাংলা করে নাই, তাদের নিজেদের মধ্যেই কিন্তু বাঙালি চেতনাটা আসে নাই। তো এরা মূলত হিন্দুদেরকে ব্যবহার করে তারা ক্ষমতায় চায়। এবং যতবার যত ঘটনা ঘটেছে প্রত্যেকটি সময় তাদের যখন কোনো ঘটনা ঘটে, কোনো সময় তাদের একটা সমস্যা তৈরি হয়, তখন হিন্দুদের ঘাড়ে একটা ধামাচাপা দিয়ে তারা কিন্তু এই ঘটনা ঘটায়। এবং একটা স্পেসিফিক আমি বইয়ের নাম বলি, যে বইটা হচ্ছে মতিউর রহমান রেন্টু, শেখ হাসিনার সেই সময় ব্যক্তিগত সহকারী ছিলেন, একটা বই লিখেছেন আমার ফাঁসি চাই। ওই বইয়ের মধ্যে 64, 65, 66 নম্বর পাতায় হিন্দুদের ব্যাপারে বলা আছে। সেখানে বলছে যে 1992 সালে যখন বাবরি মসজিদকে নিয়ে একটা ঘটনা ঘটে, তখন শেখ হাসিনা মতিউর রহমান রেন্টুকে বলছে যে তুমি তাড়াতাড়ি আসো। উনি যাওয়ার পরে বঙ্গবন্ধু লাইব্রেরি রুমে উনি গিয়ে বললেন যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগাই দাও। তো উনি বলছে কেন এটা লাগাবো, হিন্দুরা আমাদের রিজার্ভ ভোটার। উনি অনেক বার্গেনিং করেছে। শেষ পর্যন্ত বলে আরে বোকা, সার সম্মেলন পণ্ড করতে হবে। তারপরে জাহানারা ইমাম যেভাবে দিনকে দিন মুক্তিযুদ্ধের ধারক বাহক হয়ে যাচ্ছে, তার নেতৃত্বে আমার ভয়ের মুখে পড়ে গেছি আর কি। তো এখন যদি এইটা যদি আমরা না করি, তাহলে সার্ক সম্মেলন যদি হয়ে যায়, তাহলে খালেদা জিয়া সার্কের চেয়ারপারসন, বিশ্ব নেত্রী হয়ে যাবে। উইথ হচ্ছে জাহানারা ইমাম যেভাবে নেত্রী হয়ে যাচ্ছে, আমার নেতৃত্ব হুমকির মুখে। তো উনি এই বার্গেনিং হওয়ার পরে উনি 5 লাখ টাকা দিয়েছে। সেই 5 লাখ টাকা নিয়ে উনি প্রথমে বললো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি মন্দিরে প্রথমে গেলাম, ওখানে আগুন ধরালাম উস্কানি দিয়ে। তারপরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে আগুন ধরালাম, পুরালাম। তারপরে রামকৃষ্ণ মিশনে গেলাম, সেখানে আগুন ধরিয়ে পুরালাম। এরপরে বলছে যে বাকি যারা আছে আমাদের পুরাতন ঢাকা, এরা সবাই আমার পরিচিত, এখানে বক্তৃতা করা যাবে না, নগদ টাকা দিয়ে কাজ করতে হবে। এবং উনি বললেন যে সেই সময় আমি সারা বাংলাদেশ ওখান থেকে আর সারা বাংলাদেশের আগুন ধরানোর দায়িত্ব দেওয়া হলো হাফিজুর রহমানের বাসার টেলিফোন নাম্বার দিয়ে। তো উনি বলছেন যে সারা দেশে হিন্দু মুসলিম রায়ট লাগানোর মানে যে সফল সংবাদ যখন আমি 32 নম্বরে গিয়ে দিলাম, তখন উনি বেজায় খুশিতে আপ্লুত হয়ে বললেন যে তুমি হলো কাজের ছেলে, এই জন্য তোমাকে আমরা খুঁজি, সামনের বার তোমাকে আমরা মুর্শিদপুর থেকে এমপি বানাবো। তো এই যে বিষয়গুলো দেখেন যে আমরা কতটা বোকা, যে আমরা চিরকাল তাদেরকে ভোট দেই, আর তারা কতটা বিশ্বাসঘাতক যে আমাদের ভোট নিয়ে একচাটিয়া ভোট। এই যে গত যে 3 টার্ম দেশের কোনো জনগণ ভোট দিতে যায়নি। আপনি যদি ভিডিওগুলো দেখেন ওই সময়কে ভোটার লাইনে মুসলিম যারা আওয়ামী লীগ করে তারাও ভোট দিতে দেয়নি, শুধু যে কয়টা ভোট দিতে গেছে হিন্দু সম্প্রদায়। আপনার প্রায় 70% ভোট হচ্ছে হিন্দুরা ভোট দিতে গেছে, তারা লাইন ধরে। তার মানে হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে অবৈধ সরকার যাই বলেন, তারা কিন্তু হিন্দুদের মাথার পর কাঁঠাল ভেঙে, হিন্দুদেরকে ব্যবহার করে, হিন্দুদেরকে মঠ মন্দিরে ভেঙে নস্যাৎ করে তারা ক্ষমতায় থাকতে চায়। মানে এর চাইতে মানে বিশ্বাসঘাতক আমার মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টা আমরা দেখি নাই, যেটা আওয়ামী লীগ আমাদের সঙ্গে করেছে।